সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে যাচ্ছে। ও মা, হাতে রেখেছে। অনেক সকালে উঠেছিলাম, তখন বাজে 6টা। দেখে অনেক বৃষ্টি হচ্ছে, আর এখন বৃষ্টির সিজন, মানে ইলিশ মাছ ভাবছি একটু বাজার যাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে যাচ্ছে। ও মা, মা কি আনবে? বাজারে যাচ্ছ সকাল সকাল? ইলিশ মাছ। চলো চলো, যাও তুমি। কি জানি, চাবিটা দে, গেটটা খুলি। চাবিটা আমার জানলা দিয়ে ফেলে দিয়েছে। খোলো। তালাটা মেরে ভিতরে তালা, এখানে তালা মেরে দে। যাও টাটা, চলে যাও টাটা। যখন সকালে উঠেছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আবার ঘুম থেকে উঠতে না আমার দেরি হয়ে গেছে, আর বাজারে আস্তে আস্তে 11টা বেজে গেছে। এখন দেখো কত রোদ উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি হয়নি। মানে এখনকার যে ওয়েদার, কখন রোদ কখন বৃষ্টি কেউ বলা মুশকিল। তো দেখো বাজার করাও হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে আমি কি বাজার করলাম। তো আজকের টিফিনটাও কিন্তু আমি বন্ধুরা বাইরে দিয়ে কিনে এনেছি, কেন টাইম একদমই ছিল না। তোমার দাদাভাই বেরিয়ে যাবে মানে কাজে। আর এই যে দেখো কাঁঠাল নিয়ে এসেছি, আর কাঁঠাল খাওয়ার মতন কিন্তু আমাদের বাড়িতে এমন কেউ নেই। তো এই দেখো টিফিন কিনে নিয়েছি, এখন সবাই মিলে টিফিনটা করার পর এক এক করে তোমাদের কাছে বাজারটা শেয়ার করবো। বেশি কিছু নিতেও পারিনি। মাছ মাংসরই বাজার করেছি। এটা হচ্ছে মাংস, হ্যাঁ ছিঁড়ে দাও, এই হবে 1.5 কেজি মাংস নিয়েছি। বাবা বড় বড় পিস, আমি বলি লেগ পিস দেখো বন্ধুরা। আজকে করবে মাংস? এটা একটা মাংস মানে 150 গ্রাম ওজন। তোমার টেংরি ইতনা মোটা নেই, থকথকে পিস একদম। আর এটা দেখ গোটাই দিয়ে দিয়েছে, এটা আমি বলেছি ঘরে কাটবো, বোনলেস পিস করবো। আর এটা কি নিয়েছি তোমাদেরকে দেখাই, দেখো ছড়া দেখাও না। এই দেখো এটা হচ্ছে রসগোল্লার পিস, রসগোল্লা রসগোল্লা দেখা বাবু। কাতলা মাছের পিস, কিতনা বড় থা কাতলা মাছ, পুরো রসগোল্লার পিস, কাতলা কাতলা না এটা হচ্ছে ভোলা মাছ নিয়ে এসেছি অনেকদিন পর, কিন্তু এবার ভোলা নিয়ে এসেছি বর্ষায়। আর ইলিশ এখনো আনা হয়নি, যার জন্য বাজারে গেছিলাম আমি, কিন্তু ইলিশ মাছ আনা হয়নি। তো ইলিশ মাছটা নেক্সট বার যখন বাজার যাবো তখন আনবো। আজকে এনেছি যে। আর এখানে আছে দেখো চিকেন, আর এখানে আছে কাতলা মাছ। তো মাছের মধ্যে 2 রকমের মাছ, 1 রকমের মাংস এনেছি। তো আর দেখো বাজারে অ্যাপেল নিতে গেছি, দেখতে পাচ্ছ 3টে অ্যাপেল নিয়ে নিয়েছে আমার কাছে 100 টাকা। 300 টাকা কেজি অ্যাপেল। এটা কিসে রাখবো, কোনো তো জায়গায় না। অ্যাপেল নিয়ে এসছে, এই যে এটা দেখো, এটা এবার পিছনটা কি, মানে মানুষের দিন দিন জিনিসের দাম বাড়ছে জানো। অ্যাপেলের সুগারটা কেন লাগালো। আর এখানে আছে ধনে পাতা ব্র্যান্ড, দেখতে পাচ্ছ ধনে পাতা নিয়ে এসেছি টাটকা। আর এটা নিয়ে এসেছি কচুরলতি, আজকে আমার মন থেকে কচুরলতি নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি কাঁচা কুমড়ো, 500 কাঁচা কুমড়ো নিয়ে এসেছি। তাই আমাদের এত লেট হয়ে গেছে বাজার করতে। ওখানে তো কাঁঠাল দেখালাম, আর এরা খাচ্ছে এখানে বসে সব। আমি বাবু ঢেলে দেবো? ঢেলে দাও। আর কিছু দিস নি তুই? এই দেখো কি নিয়ে এসেছি, দেখো আম, 2 কেজি আম নিয়ে এসেছি। ল্যাংড়া নিয়ে এসেছি, ল্যাংড়া। ল্যাংড়া, এটা ল্যাংড়া। 2 কেজি ল্যাংড়া আম এনেছি। ল্যাংড়াই তো ওটা, হ্যাঁ ল্যাংড়া। এখানে 2 কেজি আম নিয়ে এসেছি। পেটের অবস্থা ভালো না, তো পেটে নিয়ে এসেছি সেদ্ধ খাওয়ার জন্য। এটা কি? ঝুড়ি আমাকে দেয়নি, এগুলো যে ধান। এখানে আছে এই যে টমেটো, কাঁচামরিচ আর আদা। টমেটো কত নিল মা? টমেটো 40 টাকা করে নিয়ে, এখানে 40-50 টাকা। দেখেছো, টমেটো কাঁচামরিচ আর ইয়ে নিয়েছি,
ওকে। আর এখানে আছে যে ভেলেজি, দাঁড়াও আমি আর পাচ্ছি না। এখানে নিয়েছি গাজর, গাজর আর ওই যে ক্যাপসিকাম খায়, সিমলা মির্চ 160 টাকা কেজি, আর গাজর 60 টাকা কেজি। তো এই যে সিমলা মির্চ আর গাজর এখানে আছে। আর পটল নিয়েছি 1 কেজি, আর লেবুর সাইজগুলো আজ পটল কত করে? পটল মার্কেটে সব জায়গায় 40 টাকা, আমি যেখানে পেয়েছিলাম 25 টাকা। বলো, এই 6 পিস লেবু নিয়েছি, দেখতে পাচ্ছ 30 টাকা লেবু। এটা 30 টাকার লেবু। এত সস্তা পেয়েছো? হ্যাঁ, 30 টাকার লেবু। আর এখানে আছে রসুন। আমি রসুন নেবো না, আমার ঘরে রসুন আছে। তার সাথে লোকটা 100 রসুন 20 টাকায় দিল, 200 টাকা কেজি। বেশি নিল না? হ্যাঁ, বেশি তো নিয়েছে। তবু আর দেখিয়ে দে, সব বাজার একটু একটু করে নিচে থেকে দেখা, নিচে থেকে অল্প অল্প করে দেখা। কাঁঠালটাও দেখা, সব বাজার একটু একটু করে দেখা। এই যে বাজার, এই যে আম। এটা ভালো করে ফটো তোল একটা। আম কত করে নিল? হ্যাঁ, আম কত করে? মা আজকে গোটা মাছ এনেছে, তাই মা আজকে মাছ কাটছে। সবসময় তো কাটা মাছ আনো। সাদা হয়ে গেছে, কাঁচি দিয়ে মাছ কাটছি, কাঁচি দিয়ে। হাত কেটে গেছে? হ্যাঁ, আরে দেখো সব মাছগুলো কেটেছি, দেখো কত বড় বড় চাকা, দেখেছো মাছের? এই জন্য বলি কাটিয়ে আনবে। দেখছো, এখন আর একটা আছে, এটা কাটলেই হয়ে যাবে। কাটলে। বাজার থেকে সব মাছ কেটে দিয়েছে বন্ধুরা, খালি ভোলা মাছটা কেটে দেয়নি। তো ভোলা মাছটা কাটতে কিন্তু আমার 1 ঘন্টা লেগে গেছে। আমি বটি দিয়ে মাছ কাটিনি, কাঁচি আর চাকু দিয়ে কেটেছি। আর দেখো এইভাবে আমি কিন্তু সব পার্ট বাই পার্ট গুছিয়ে রাখি। টিফিনে যেটা যখন খাবো আমি তখন বের করে নিলাম, আলাদা আলাদা করে স্টোর করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই তো এই যে পটল কাটছে, এখানে কুমড়ো ভাজা হবে, পটল ভাজা হবে, আর আজকে হবে ভোলা মাছ। ভোলা মাছ, এই যে ওকে বলেছি সবজিটা কেটে দে, ও ঘর মুছে সবজি কেটে দিচ্ছে। রোজ কাটে না, ওই আজকে মন হলো, কখনো কখনো সূর্য যেদিকে উঠবেও কেটে দেয়। তাহলে দেখো কাঁঠাল খেয়ে এখানে রেখে দিয়েছে। এই তুই কাঁঠাল খাবি না, এটা ধর। আর খাবো না, ঠিক আছে। দেখো মাছ ভাজা হয়ে ভাত হচ্ছে, আর এখানে আলু কষিয়ে দিয়েছি। ভোলা মাছ হবে, যে ভোলা মাছগুলো ভেজে নিয়েছি। এবেলার মতন ভোলা মাছ হবে। মেয়ে ওইদিকে ইয়ে করছে, পটল ভাজা, কুমড়ো ভাজা হবে। রাতে হবে রুটি আর চিকেন। চিকেন করলাম না, সব ধুয়ে ভাই ফ্রিজে রেখে দিয়েছি। মেয়ে বললো আবার মোমো খাবে, সব আলাদা আলাদা প্যাক করে রেখে দিয়েছি। রাতে পাতলা পাতলা রুটি করবো আর চিকেন কষা করবো। আর এগুলো কুমড়ো ভাজা, পটল ভাজা আর মাছের ঝাল, আলু দিয়ে, ভোলা মাছের ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে ঝাল। এই ভাই আমার দেখো সব বাজার করেছি আমি, শশা আনি, কি অবস্থা বলো তো। তো যাই হোক, আজকে আনা হয়নি, দেখছি কি হয়। তারপর বিকেলে এখানে করে আনা যাবে, ওটাই আমার মাথা থেকে আমার কি কি আজকে রান্না করে চলো শেয়ার করি তোমাদেরকে। আজ রবিবারের দিন আমাদের। দাদাভাইকে টিফিন দিইনি, হ্যাঁ, মাত্র আসলো, তাকে টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। সেটা শুট করতে পারিনি, এত তাড়াহুড়ো করছি। আজকে অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজে, এখন আমরা খাইনি। তোমার দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি। কি রান্না করেছো? ভোলা মাছ করেছি আলু টমেটো দিয়ে, হ্যাঁ। আর এটা করেছি সেই কচি কুমড়ো, কাঁচা কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। ও, আর তুমি বললে না পটল খাবো, হ্যাঁ, পটল ভেজেছি। আর এখানে করেছি, এখানে আছে টমেটো পেঁয়াজ আর লেবু স্যালাড। সালাদ, মানে যেটা। আর হ্যাঁ। রাতে ইচ্ছা আছে প্লেন পাতলা পাতলা রুটি আর চিকেন। রাতে হবে, ও, এখন হবে না। আচ্ছা। এখন খাবারটা বেড়ে দিই, সবারই খিদে পেয়েছে। সকালে 3টে বাজতে গেল, 2:30 বাজে। সকালে টিফিনটা কিন্তু আমরা কিনে খেয়েছি বাইরে দিয়ে, যে করবো সেই টাইমটা নেই। ভাত বলবি বাবু? হ্যাঁ, ঠিক আছে। দেখো ভাত দেখো, বেশ হয়ে যাবে কটা? হুম। এই ভাতটা দিলাম, বললাম খাবো না, আবার ওকে এই ভাতটা দিলাম। এই কটা ভাত অত বড় মেয়ের কি হয় বলো তো? বাবা, আমি না কুমড়ো ভাজা নামিয়ে দিয়ে আমি চলে গেছি বাথরুমে চান করতে। চান করে আমি না ফ্রেশ ফিল করছি। হ্যাঁ, সকাল থেকে তো খেটেই যাচ্ছ। দিদিকে ডাক, দিদিকে। এই এক টুকরো পটল দিয়ে তুলে খেয়ে নিয়েছিল। আমি না তো। তোর বাবাকে দিয়ে দিস। আমি না আমার মাথাতে চলে গেছে, তোমার দাদাভাইকে আমি খাবার দিয়েছি জানো, মাথায় নেই আমার। কুমড়ো ভাজা দাও, একটু দাও। অল্প করে দিলাম। হ্যাঁ। এই যে নুন, এই সাইডে নুন দিয়েছি। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর তোমরা খেলে চলে আসো। বলতে পারছে না, ভাবছো। তো বন্ধুরা দুপুরে রান্নাবান্না দেখতেই পেলে, আলু দিয়ে ভোলা মাছের ঝাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড, গরম গরম ভাত। তো আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। তোমার দাদা ভাইকে সকালে টিফিন করে দিইনি, তার টিফিনটা প্যাক করে দিয়েছিলাম। আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন ভিডিও দেখার ইচ্ছা আছে এই ভিডিওর নিচে কমেন্ট করো।